আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি ঈদের শপিং শুরু করে দিলাম। অনেকদিন ধরে যাবো বলে যাওয়া হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে। তো আজকে আমরা এবারে ঈদের জন্য প্রথমবার মার্কেটে যাবো। তো আর দেরি না করে চলো। আমি সবার আগে রেডি হয়ে এখানে অপেক্ষা করছিলাম, তারপর মার্কেটের জন্য বের হয়ে যায়। ঈদের শপিং তো আর একদিনে কমপ্লিট হয় না, এক সপ্তাহ বা 1.5 সপ্তাহের বেশি সময় লাগে। এবার অবশ্য আগে ভাগে ঈদ শপিং শুরু করে দিয়েছি। আগে ভাগে শপিং শুরু না করলে পরে দেখা যায় শেষ রমজান পর্যন্ত গেলেও শপিং কমপ্লিট হয় না। বাই দ্য ওয়ে, আজকে যাচ্ছি আমি আর ভাইয়া। আজকে মূলত যাওয়ার উদ্দেশ্য ছিল কি কি উঠেছে মার্কেটে তা দেখার জন্য। যদি কিছু ভালো লেগে যায় তাহলে কিনে নিয়ে আসবো। যাই হোক, আজকে ওয়েদারটা ছিল আবার ভীষণ গরম, রোদও ছিল অনেক আর জ্যামও ছিল প্রচুর, যার কারণে আমাদের প্রথম যাওয়ার কথা ছিল যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা কমপ্লেক্সে। কিন্তু রাস্তার অবস্থা ছিল কিছুটা এইরকম, যার কারণে বাধ্য হয়ে আমরা দুইটাকে স্কিপ করে আমাদের বাসার কাছের শপিং কমপ্লেক্স গুলোতে চলে যাই। আজকে রাস্তায় যে পরিমাণ জ্যাম ছিল, আমার মনে হচ্ছিল এখনই মানুষ বাড়িতে চলে যাচ্ছে। অনেকদিন পর শপিং এ বের হয়ে ভালোই লাগছিল। দেখা যাক মার্কেটে এবার কি কি নতুন ট্রেন্ড এসেছে। কিন্তু ইদানিং আমার একটা সমস্যা হচ্ছে, আমার মার্কেটে গেলে কোনো কিছু পছন্দ হয় না। যত ড্রেস দেখি সব মনে হয় আমার ঘরে কিছু আছে বা পরেছি বা আগের বছরে, নতুন কিছু দেখি না আর পছন্দ হয় না। তাই এখন মার্কেটে গেলে আমার লিটারেলি কান্না পায়। একটার পর একটা মল ঘুরছিলাম, কিন্তু আমার কোনো ড্রেসে ভালো লাগে না। আজকে আমার জন্য কিছু ড্রেস কিনবো আর গিফট দেওয়ার জন্য কিছু ড্রেস কিনবো। আর সবগুলো ড্রেসে আমার ভাই পছন্দ করেছে, জানি না কেমন হয়েছে। আবার দু একটা আমিও পছন্দ করেছি। আসলে শপিং আরো অনেক বাকি আছে। আজকে মোট 3টা ড্রেস কিনেছি আর বাকি ড্রেসগুলো আমাকে সাথে নিয়ে কিনবো। কিন্তু মার্কেট ঘুরে যা বুঝলাম, সব একই ড্রেস, সব একই মডেল, সব একই ধরনের কাজ। এই জন্য আমার খুবই হতাশ লাগছিল তখন। আর এই রেড কালার ড্রেসটা কিন্তু এবছর প্রচুর ট্রেন্ডি। এটা অনলাইন অফলাইন সব জায়গায় প্রচুর ভাইরাল হয়েছে, তাই এটা একটু দেখছিলাম, কিন্তু এটা আমি কিনবো না। বাই দ্য ওয়ে, মার্কেটে কিন্তু অনেক ভিড় ছিল, কিন্তু যখন একটু খালি পেয়েছি তখনই ভিডিও শুট করেছি। আর যখন অনেক ভিড় ছিল তখন তো আর ফোন বের করে ভিডিও করতে পারিনি, এই জন্য মার্কেটে অনেক খালি খালি মনে হচ্ছে। কিন্তু এটা না, আসলে অনেক মানুষ ছিল মার্কেটে। যাওয়ার সময় যেতে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু আসার সময় আসলে অতটা জ্যাম ছিল না আর রাস্তাও খালি ছিল, তাই শান্তি মতোই বাসায় চলে এসেছি। জবা আমার অনেক পছন্দের, ভাবছি আমার ছোট্ট বাগানে এই জবাকে একটি স্থান করে দেবো। বলতে বলতে বাসায় চলে এসেছি। আর শপিং করার পর যে কি পরিমাণ টায়ার্ড লাগে সেটা আশা করি বলে বোঝাতে পারবো না। সবার এক্সপিরিয়েন্স আছে। তাও আজকে যা যা কিনেছি তা চলো তোমাদের সবাইকে দেখাই। এখানে এই সাদা ড্রেসটা কিনেছি, এর সাথে আরো 2টা ড্রেস কিনেছি, চুড়ি, কানের দুল। আর এখানে আরেকটা কথা বলে দিই, এই সবগুলো ড্রেস কিন্তু আমার না, আমার ড্রেস আছে এখানে। আর অনেকে গিফট করবো সেটাও আছে। সো কোনটা আমার কোনটা গিফটের এটা না হয় নাই বললাম, মানে কিনেছি আমি, কিন্তু এটা অন্য একজনকে আমি গিফট করবো। সো অ্যাট লাস্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।